This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাজার দিন ধরে রাস্তায়, কিন্তু এখনো মেলেনি নিয়োগ। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের আন্দোলনের আজ হাজারতম দিন। চাকরি প্রার্থীদের দাবি 2014 সালের চাকরির বিজ্ঞপ্তি জারি হয়, পরীক্ষা হয় 2015-এ, 17তে ইন্টারভিউ হলেও 19 সালে বাতিল হয়ে যায়। তাদের আরও দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী আসন সংখ্যা আপডেট করা হয়নি। এদিন ফের একবার চাকরি প্রার্থীদের তরফে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির অফিসে ডেপুটেশন জমা করা হয়। এদিকে হাজার দিনের লড়াইয়ের পর আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের একটাই প্রশ্ন, কবে মিলবে চাকরি? আর কতদিন এভাবে রাস্তায় বসে থাকতে হবে? উত্তর কিন্তু অধরা। নিয়োগের দাবিতে ফের একবার প্রতিবাদে সোচ্চার আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা প্রতিবাদে সোচ্চার হয়ে মিছিল করছেন, এবং সেক্ষেত্রে একটা দুটো দিন নয়, রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত রকম প্রতিকূলতাকে উপেক্ষা করে তাদের নিয়োগের দাবি নিয়ে তারা ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার যে মূর্তি, সেই মূর্তির পাদদেশে দীর্ঘ 1000 দিন ধরে তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে শহীদ মিনার পর্যন্ত তারা মিছিল করছেন, এবং সেক্ষেত্রে যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা যেটা দাবি করছেন যে 2014 সালে তাদের এই চাকরির নোটিফিকেশন হয়, 2015 সালে পরীক্ষা হয়, এবং তার পরবর্তীতে দুবার তারা ইন্টারভিউ দিলেও এখনও পর্যন্ত তাদের যে শূন্য পদ, সেই শূন্য পদ আপডেট করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এবং ইতিমধ্যেই এই যে আন্দোলনরত চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা যেটা দাবি করছেন যে তাদের অনেকেরই বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রান্ত হয়ে গেছে, জীবনের একটা বড় সময় তারা অতিক্রান্ত করে ফেলেছেন, তাদের বয়স সীমা পার হয়ে যাচ্ছে। তবে শুধুমাত্র আজকের এই প্রতিবাদ মিছিল নয়, তার পাশাপাশি এই চাকরি প্রার্থীদের একটি কয়েকজন সদস্য তারা কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়েও তাদের তরফ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়, এবং সেই ডেপুটেশন দেওয়ার জন্য পুলিশের গাড়িতে করেই কিন্তু চাকরি প্রার্থীর যে প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন তাদেরকে এদিন নিয়ে যাওয়া হয়। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমাদের সামাজিক যে মান মর্যাদা সব ধুলুণ্ঠিত হয়েছে। আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী এইবার অন্তত, আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে, কারো 48-50 হয়ে গেছে, অনেকজন আত্মহত্যা করেছে, পরিবারগুলো রাস্তায় আমরা সব বসে পড়েছি। 11 বছর অনেক তো হলো, এবার অন্তত আমাদের মুখে হাসি ফোটানো হোক। এই দিন দেখার জন্য তো আমরা পাশ করিনি, আমরা প্রত্যেকে যোগ্য, আমাদের প্রত্যেকের সেই ডকুমেন্ট রয়েছে, আমরা কেউ সাদা খাতা জমা দিইনি। তাই আমরা চাই আমাদের যেটা যোগ্য সম্মানটুকু যেন মাননীয়া দেন, কারণ উনি মানবিক।